21 জুন 2025 সালের এক অন্ধকার রাত। ইরানের আকাশ তখন নিঃশব্দ, আর সেই নিঃশব্দতা ভেদ করে ভেসে আসে একটি অদৃশ্য ছায়া, B2 স্পিরিট স্টেলথ বিমান। এর পেটে লুকানো ছিল দুটি ভয়ঙ্কর অস্ত্র, যা মানবজাতির তৈরি সবচেয়ে ধ্বংসাত্মক বোমা, GBU-57 বাংকার বাস্টার। এই বোমা কেবল কোনো অস্ত্র নয়, এটি একেবারেই মাটি খুঁড়ে ধ্বংস নামানো যন্ত্র। এর এক একটা আঘাত 30,000 পাউন্ডের ধাতব শিলার মতো, যা 200 ফুট কংক্রিট আর কঠিন পাহাড় ভেদ করে ঠিক ঘাটির গভীরে বিস্ফোরিত হয়। তাদের লক্ষ্য ছিল ইরানের ফর্ডো পারমাণবিক কেন্দ্র, একটি গোপন দুর্গ যা 300 ফুট গভীরে মাটির নিচে শক্ত কংক্রিট আর ইস্পাতের স্তরে মোড়ানো। বহু বছর ধরে যেটিকে গড়ে তোলা হয়েছে যেন কোনো বোমা এখানে পৌঁছাতে না পারে। তবে আমেরিকার এই আক্রমণ শুধু যান্ত্রিক শক্তির বিষয় ছিল না, এটি ছিল অস্ত্র প্রকৌশল বিদ্যার এক চূড়ান্ত পরীক্ষা, যেখানে একই জায়গায় একাধিক বোমাকে কয়েক মিলিসেকেন্ডের ব্যবধানে আঘাত হানতে হতো। একে অপরের তৈরি গর্তে প্রবেশ করতে হতো আরও গভীরে, আরও ধ্বংসাত্মকভাবে বিস্ফোরণ ঘটানোর জন্য। আর এই সব কিছু পরিকল্পিত হয় অত্যন্ত নিখুঁত এক গণনা আর প্রযুক্তির সাহায্যে, যেখানে এক চুল ভুল মানেই ব্যর্থতা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আক্রমণের অনুমোদন দিয়েছে, যে B2 বোমারু স্কোয়াডের আকাশে ভেসে থাকা প্রতিটি মুহূর্তই ইতিহাসের পাতায় যোগ হতে চলেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই প্রযুক্তি নির্ভর আক্রমণ কি সফল হয়েছে? এই ধ্বংসাত্মক বোমা কি পেরেছে ফর্ডোয়ের মতো রহস্যময় গহীন পরমাণু ঘাঁটিকে ধ্বংস করতে? আর ইরান, তারা কি আদৌ রক্ষা পাবে ডোনাল্ড ট্রাম্পের এই মৃত্যু বার্তা থেকে? আজ আমরা এই সব কিছু জানব এবং দেখব এই ভয়ালো GBU-57 বোমার গোপন কার্যপ্রণালী, এর আক্রমণ পরিকল্পনা এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে এর সম্ভাব্য প্রভাব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। এই ভয়ঙ্কর অস্ত্র বহনের একমাত্র বাহক B2 স্পিরিট স্টেলথ বিমান। এই বিমানটি পৃথিবীর একমাত্র যুদ্ধ বিমান যা বহন করতে পারে GBU-57 বাংকার বাস্টার বোমাকে। আর এই বিমান ও বোমার মালিকও একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র। দেখতে নিরীহ, শব্দহীন, কিন্তু এই বিমানের উপস্থিতি মানেই ধ্বংস। একে ডাকা হয় ঘোস্ট বোম্বার নামে, কারণ রাডারে এই বিমান ধরা পড়ে না বললেই চলে। এর ফ্লাইং উইং ডিজাইন আর রাডার শোষণকারী আবরণ এটিকে আক্ষরিক অর্থেই আকাশে এক টুকরো ছায়ায় পরিণত করে। শত্রু দেশের রাডার যখন একে ট্র্যাক করতে চায়, তারা ভাবতে পারে হয়তো কোনো পাখি, কিন্তু আসলে সেটা হচ্ছে $2 বিলিয়ন B2 বোমারু বিমান। এটি শুধু রাডার নয়, তাপ নির্গমন এবং ইনফ্রারেড শনাক্তকরণ থেকেও নিজেকে লুকাতে সক্ষম। আর এই গোপনীয়তাই একে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে সফল স্ট্র্যাটেজিক বোমারুতে। বিমানটিতে থাকে 2 জন পাইলট। একবার ফুয়েল নিয়েই এটি উঠতে পারে 9,000 নটিক্যাল মাইল, আর একবার রিফুয়েলিংয়ের মাধ্যমে পৌঁছে যায় 11,500 মাইল পর্যন্ত। মানে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে সকালে উড়াল দিলে ইরান পর্যন্ত গিয়ে মিশন সম্পন্ন করে আবার রাতের খাবারের আগেই ফিরে আসতে পারবে। সবচেয়ে দীর্ঘ একটি মিশনে এটি 44 ঘন্টা পর্যন্ত টানা আকাশে উড়েছিল, যেখানে পাইলটদের জাগিয়ে রাখার জন্য গো পিলস খেতে হয়েছিল বলে জানা যায়। এই বিমানের পেলোড ক্যাপাসিটি 60,000 পাউন্ড, যার মধ্যে দুটি 30,000 পাউন্ডের ওজনের GBU-57 বোমা বহন করতে পারে অনায়াসে। এর আগে 2024 সালের অক্টোবরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাংকারে সরাসরি আঘাত করেছিল B2। তার আগে 2003 সালে ইরাকে কঠিন প্রতিরক্ষা বাংকার ধ্বংস করতে ব্যবহার হয়েছিল এই বিমান, যা ছিল এর বাংকার বাস্টিং সক্ষমতার প্রাথমিক পরীক্ষাগুলির একটি। এই B2কে ঘিরেই এখন তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কৌশলগত যুদ্ধ পরিকল্পনা, যা ইরানের ফর্ডো ঘাঁটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়াই লক্ষ্য। বিগত কয়েক দশক ধরেই B2 স্পিরিট সফলভাবে সুরক্ষিত বাংকার গুড়িয়ে এসেছে, কিন্তু ইরানের ফর্ডো ছিল এদের কাছে সবচেয়ে কঠিন পরীক্ষা। এই ঘাঁটি এতটাই গভীরে, এতটাই সুরক্ষিত, যেখানে একমাত্র GBU-57ই যেতে পারবে, তবে খুব কঠিনভাবে। B2 স্টিলথ বোমারু মূলত মোতায়েন করা হয়েছিল ভারত মহাসাগরের দ্বীপ দিয়েগো গার্সিয়া থেকে, যা ইরান থেকে প্রায় 3200 মাইল দূরে। এই অবস্থানকেই বলা হচ্ছে আদর্শ লঞ্চপ্যাড। তবে আসল নায়ক হল GBU-57 বাংকার বাস্টার বোমা। এটি এক বিশাল ধ্বংসযন্ত্র,
যন্ত্র, যার ওজন প্রায় 30,000 পাউন্ড। পাইলটদের ভাষায় একে ডাকা হয় বাংকার কিলার নামে। গত এক দশকেরও বেশি সময় ধরে মার্কিন পাইলটরা এই বোমা নিয়ে অনুশীলন করে এসেছে, বিশেষ করে ফর্ডোর মতো গঠন বিশিষ্ট বাংকার লক্ষ্য করে। এই GBU-57 শুধুই একটি বোমা নয়, এটি আসলে এক প্রকৌশল বিষয়। এর কাজ হলো স্টিল, কংক্রিট এবং মাটি ভেদ করে গভীরভাবে প্রবেশ করা, তারপর অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটানো। এটির শরীরে 24,000 পাউন্ডই শুধু উচ্চ ঘনত্বের স্টিল আর অ্যালয় ক্যাসিং, যা হাই স্পিড ইম্প্যাক্টেও অক্ষত থাকে। লম্বায় প্রায় 20 ফুট এবং এই বোমাটি 200 ফুট পর্যন্ত রিইনফোর্সড কংক্রিট অথবা পাথর মাটি ভেদ করতে পারে। এর সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল 6,000 পাউন্ডের ওয়ারহেড, যা নির্ধারিত গভীরতায় পৌঁছে কাঁপিয়ে দেয় পুরো অবকাঠামো। GBU-57 পুরোপুরি GPS গাইডেড। একে 1 থেকে 2 মিটারের মধ্যে নির্ভুলভাবে যে কোনো লক্ষ্যবস্তুতে ফেলা সম্ভব। এমনকি গোপন সামরিক প্রযুক্তির মাধ্যমে একে 1 মিটারের ভেতরেও নির্দেশনা দেওয়া যায়। এমন নির্ভুলতার প্রধান কারণ, একাধিক GBU-57 যদি একই স্থানে পরপর আঘাত করতে না পারে, তাহলে ইরানের ফর্ডোর মতো শক্ত বাংকার ভাঙা প্রায় অসম্ভব। কারণ ফর্ডোর গভীরতা 300 ফুট এবং এটি যেতে পারে 200 ফুট পর্যন্ত। এক একটি B2 থেকে 2টি করে GBU-57 ছাড়া হলে 6টি B2 একসাথে মিশনে গেলে কমপক্ষে 12টি বোমা একই গহ্বরে পৌঁছাবে, যাতে গহ্বরের গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে। এই মিশনে ব্যবহার হতে পারে মিলিসেকেন্ড অ্যাকুরেট ফিউজ টাইমিং, যাতে বোমাটি নির্ধারিত গভীরতায় গিয়ে বিস্ফোরণ ঘটায়। সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি স্তর, স্টিল, কংক্রিট, মাটি ভেদ করে কত সময় লাগবে সেটি রিয়েল টাইমে হিসাব করা হয়। এটা একেবারে রকেট সায়েন্স আর ডোমিলিশন ডার্বির মিশ্রণ, যেখানে প্রতিটি বোমা প্রতিটি সেকেন্ডে সঠিক স্থানে পড়তে হবে। তবে প্রশ্ন ওঠে, ইসরায়েল কেন পারে না এই আঘাত হানতে? কারণ ইসরায়েলের F-15 এবং F-35 বোমা থেকে সর্বোচ্চ 5,000 পাউন্ড পর্যন্ত বোমা বহন সম্ভব, যা ফর্ডোর মতো শক্ত ঘাঁটির জন্য অনেকটাই দুর্বল। ফর্ডো হলো প্রায় 300 মিটার গভীর একটি পরমাণু বাংকার, যার মধ্যে 200 ফুট ঘন কংক্রিট, স্টিল রিবার আর প্রাকৃতিক পাথরের স্তর রয়েছে। এখানে প্রতিটি স্তর এমনভাবে গঠিত যাতে একটি বোমা ভেদ করলেও পরের বোমার জন্য বাধা হয়ে দাঁড়ায় ধ্বংসাবশেষ ও ভূমির পুনরায় ধস। এই জন্যই প্রতিটি B2 ডাবল ট্যাপ স্ট্র্যাটেজি, অর্থাৎ 2টি GBU-57কে একই গর্তে পরপর আঘাত হানানো। সময়ের দিক থেকে কয়েক সেকেন্ডের ব্যবধানে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটি গর্ত তৈরি করবে এবং দ্বিতীয়টি সেই গর্তে ঢুকে আরও গভীরে বিস্ফোরণ ঘটাবে। এতটা নিখুঁত অস্ত্র নিক্ষেপের জন্য অবশ্যই প্রয়োজন সাব-মিটার GPS অ্যাকুরেসি এবং এমন ডেলেট ফিউজ টাইমিং যা মিলিসেকেন্ডে নির্ধারিত হয়। তবুও সবকিছু নির্ভর করে বাস্তব অভিযানের উপর, কারণ পৃথিবীর স্তরগুলির আচরণ অনেক সময় অপ্রত্যাশিত হয়। তাই এই মিশনের সাফল্যের জন্য দরকার হতে পারে একাধিক ওয়েব B2 আক্রমণ, যেখানে প্রতিটি বোমা হবে এই মিশনের গতি নির্ধারক। তবে এই সব পরিকল্পনাকে বাস্তবায়িত করে 2025 সালের 21শে জুন রাতে সব জল্পনার অবসান ঘটিয়ে আকাশপথে উড়ে যায় 6টি B2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। দিয়েগো গার্সিয়া থেকে উড্ডয়ন করে তারা মধ্যপ্রাচ্যের আকাশে প্রবেশ করে এবং ইরানের ফর্ডো, নাতানস ও ইস্পাহানের মতো উচ্চ সুরক্ষিত পারমাণবিক ঘাঁটিতে চালায় ইতিহাসের অন্যতম নিখুঁত আঘাত। এই অভিযানে প্রতিটি B2 বিমান থেকে ফেলা হয় 2টি করে GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যার মোট ওজন ছিল 3,60,000 পাউন্ড। পাশাপাশি ছোড়া হয় 30টি টমাহক ক্রুজ মিসাইল। এর মাধ্যমে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় এই 30,000 পাউন্ড ওজনের GBU-57 বাংকার বাস্টার বোমা। বিমানগুলি উড়েছিল 3,200 মাইলের পথ ধরে, ভারত মহাসাগরের উপর দিয়ে শত্রুপক্ষের আকাশসীমা এড়িয়ে। আমেরিকার B2 স্টেলথ টেকনোলজি এতটাই উন্নত যে ইরানের রাডার সেগুলিকে শনাক্ত করতে পারেনি। সাথে ছিল সাইবার হামলা। US ও ইসরায়েল মিলে জ্যামার দ্বারা সিগন্যাল অক্ষম করে দেয়, আর আকাশ নিয়ন্ত্রণ নিশ্চিত করে ইসরায়েলের F-35 বিমান ও ড্রোন। B2 বিমানগুলি পৌঁছায় প্রায় 40,000 ফুট উচ্চতায় এবং প্রতিটি বিমান থেকে ফেলা হয় 2টি করে GBU-57 একে একে ঠিক একই জায়গায়। প্রথম বোমা 150 ফুট কংক্রিট ভেদ করে একটি গর্ত তৈরি করে, আর দ্বিতীয়টি সেই পথ ধরে আরও গভীরে প্রবেশ করে। এরপর একে একে বাকি বোমাগুলি 200 থেকে 300 ফুট নিচে লক্ষ্য করে ছোড়া হয়। তবে ইরান এখনও ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে সরাসরি কিছু জানায়নি। স্যাটেলাইট চিত্র আসার পরই এই বিস্ফোরণ সম্পর্কে আসল তথ্য জানা যাবে, বা হয়তো কখনোই জানা যাবে না। গোপনে সবকিছু ঢাকা পড়ে যাবে। যা কিছু হলো এটা সত্যি দুঃখজনক এবং ভয়াবহ। আমরা সবাই যুদ্ধ নয়, শান্তি চাই, সে যে পক্ষই হোক না কেন। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটিতে একটি লাইক করে আমাদের উৎসাহিত করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।